সময় কত কিছু দেখায়, নিজের সাজানো গোছানো সংসার নিজের হাতেই আবার ভেঙে ফেলতে হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নিজের এই প্রিয় বাড়িটা ছেড়ে চলে যেতে হবে, আর সে কথা শুনেই কাছের মানুষগুলো চলে আসছে দেখা করার জন্য যে শেষবারের মতো বাড়িটা একটু দেখে নেই। আর তাদের জন্যই হঠাৎ করে আমার এই ছোট ছোট আয়োজনটা। একটু হাঁসের মাংস বসালাম, তাদের জন্য চা, হঠাৎ করে কি খাওয়াবো তাই একটু মোগলাইও বানিয়ে ফেলছি, একটু মাছের ঝোল করেছি, ছোটখাটো একটু রান্না বান্না করে মেহমানদেরকে খাওয়াতেও তো হবে, তাই না? বাড়ি দেখালে হবে। তো যা বলছিলাম, আমি আমার এই আমেরিকান লাইফের 5টা বছর এই বাড়িতে কাটাচ্ছি, আর এই বাড়িটা ছেড়েই আমাকে চলে যেতে হবে। আমার সংসার জীবনের এই 5টা বছরের সাক্ষী হচ্ছে এই ঘর, আর তাকে ছেড়েই আমার চলে যেতে হবে। সময় যে মানুষকে কত কিছু দেখায়। তো আমেরিকার নিয়ম হচ্ছে বাড়ি ছেড়ে যাওয়ার আগে বা বাড়ি আপনি বিক্রি করেন বা ভাড়া দেন, যাই করেন না কেন, আপনাকে রিনোভেট করতে হবে বাসা। তো আমাদের রান্নাঘরের ক্যাবিনেট গুলা খুবই পুরাতন ছিল, কখনোই এগুলাতে হাত দেওয়া হয়নি। আমরা শুধু আমাদের এই ক্যাবিনেট গুলাই রং করাবো, আর এটার জন্য আমরা লোক নিয়ে আসছি। লোকদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, তারা আমাদেরকে বাংলাদেশি টাকায় প্রায় 6 লাখ টাকা এস্টিমেট দিয়েছে যে 6 লাখ টাকা লাগবে এই শুধুমাত্র এই রংটুকু করার জন্য। তাদের কথা শুনে আপনাদের ভাইয়া বারবার আমাকে জিজ্ঞেস করছিল আর তাকাচ্ছিল যে কি করাবো ওদেরকে দিয়ে, না আমরা করব, কি করাবো। আমিও তখন বললাম যে 6 লাখ টাকা লাগবে, থাক আমরাই করি। এই 6 লাখ টাকা দিয়ে আমরা অন্যান্য কাজ করে ফেলতে পারবো, যেহেতু বাসার আরো কাজ করাতে হবে। কিন্তু তখন তো জানতাম না, তার আমার দিকে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করা মানে হচ্ছে যে যা করো তোমাকেই করতে হবে। এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর আমার পিচ্ছি মেয়েটা, সে তো কিছুই বুঝে না, সে গিয়ে গিয়ে আমাকে ডিস্টার্ব করছে, ময়লা ধরছে। তো তার ভাইয়া তার জন্য একটা নো সাইন দিয়ে দিয়েছে, এর বর্ডারের বাইরে তাকে যেতে দিচ্ছিল না। আমার মিষ্টি বাচ্চা, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। যা বলছিলাম, আপনাদের ভাইয়া সন্ধ্যা 6টায় আসে কাজ করতে এসে 8টা-9টা বাজতে বলবে যে এখন 9টা বেজে গেছে, আর করা যাবে না। এই সবগুলো ক্যাবিনেট আমি ঘষেছি, আমি সবকিছু করেছি একদম ঢেকে ঢুকে। তারপরে দেখেন আমি রঙও করছি, একদম ফুল কভার করে নিজেকে, তারপরে রং করছি, যেহেতু বেবিদের কেয়ার করতে হবে। আর রান্না বান্না তো করাই যাচ্ছে না, মানে কি যে দুর্ভিক্ষ জীবন যাপন করছি আমরা। মানে বাইরে একটু কোনো রকম খিচুড়ি, ডিম ভাজি এসব করে খাচ্ছি। এই কাজে যে এত কষ্ট, তা মানে আগে টের পেলে আমরা সত্যি সত্যি হয়তো লোক দিয়েই করাতাম, কিংবা করাতামই না। আপনারা নিজেরা দেখেন, দেখে বলেন যে এই অবস্থার বাড়িকে আমি কিভাবে ঠিক করব। কিন্তু এখন আমি বাচ্চাদের জন্য একদম দিন রাত খেটে দেখেন ফুললি ক্লিন করে ফেলেছি। বাইরে এখন গ্যারেজে কাজ করছি, কিন্তু ঘরে আমার একদম পরিষ্কার, শুধুমাত্র আমার বাচ্চাদের জন্য। না হলে আমি জীবনে মনে হয় না এগুলাতে আমি হাত দিতাম। মোটামুটি কাজ শেষ, সম্পূর্ণ কাজ যখন শেষ হবে আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। যেহেতু নিজের প্রিয় বাড়িটা ছেড়ে চলে যাচ্ছি, এমনিতেও মন খারাপ, নিজের শখের বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। ততদিন পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।